নিঃস্বার্থভাবে ধর্মের শিক্ষাকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে ধর্মের সদ্ব্যবহার। সবচাইতে বড় অধর্মই হচ্ছে যেটা ধর্মের নামে চালিয়ে দেওয়া হয়। এখন আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই কোন কোন কাজ করলে পরে সেটাকে ধর্ম ব্যবসা বা ধর্ম বাণিজ্য বলে গণ্য করা হবে। চলুন একটু জেনে নেই। নামাজ পড়িয়ে টাকা নেওয়া, জানাজা পড়িয়ে বা কবর জিয়ারত করে বা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে মোনাজাত করে টাকা নেওয়া, চুক্তি করে বা চুক্তি ছাড়াই কোরআনের মাহফিল করে ভান্ডেল ভান্ডেল টাকা নেওয়া, রমজান মাসে কোরআন শরীফ খতম দিয়ে বা অন্য কোনো উসিলায় কোরআন খতম দিয়ে টাকা নেওয়া, মসজিদ মাদ্রাসা উন্নয়নের নামে টাকা নিয়ে সেটাকে বিভিন্নভাবে ফতোয়া দিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা, টাকার বিনিময়ে মিলাদ পড়ানো, প্রতারণামূলক রাজনীতি করে সেখানে ধর্মকে ব্যবহার করে ধর্মকে ঢাল হিসেবে খাড়া করে ক্ষমতায় আরোহণের সিঁড়িরূপে ধর্মকে ব্যবহার করা, হজের নামে প্রতারণামূলক বাণিজ্য করা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় কোনো বুনিয়াদী পরিবর্তন না এনে ইসলামের কোনো নীতি প্রবর্তন না করে রাষ্ট্রে ইসলামের কোনো আদর্শ প্রতিষ্ঠা না করে সস্তা জনপ্রিয়তার জন্য ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে আখ্যা দেওয়া, এটাও ধর্ম ব্যবসা। সুদের নাম পাল্টিয়ে মুনাফা, ইন্টারেস্ট বা অন্য কোনো শব্দ ব্যবহার করে ধর্মীয় আবরণে সেটাকে বৈধ বলে চালিয়ে দেওয়া, এটাও ধর্ম ব্যবসা। জেহাদ কেতালের ভুল মন গড়া ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের জন্ম দিয়ে পরাশক্তি সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ীদের জন্য রণক্ষেত্র ও অস্ত্র বাজার তৈরি করে দেওয়া। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে দেওয়া উচিত, সেটি হচ্ছে আরব দেশগুলো সহ জঙ্গি গোষ্ঠীগুলো এই কাজটা সুন্দর রূপে করে দিচ্ছে ওই পরাশক্তি সাম্রাজ্যবাদীদের জন্য। ভোটের সময় এলে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে বাদ দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, মানুষের মন জয় করার জন্য দান্দাবাজ নেতাদের পাক্কা মুসল্লি সেজে যাওয়া, হজ উমরা পালন এবং পীরের দরবারে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি যাতায়াত করা, এই সুযোগে তাদের থেকে মোটা অঙ্কে অর্থ আদায় করা, এই সব কিছুই ধর্ম ব্যবসা। এখন পরিষ্কারভাবে বলতে চাই, ধর্মকে নিজেদের স্বার্থ হাসিল এবং অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করাই হচ্ছে ধর্ম ব্যবসা। আর মানবতার কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে ধর্মের শিক্ষাকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে ধর্মের সদ্ব্যবহার। সবচাইতে বড় অধর্মই হচ্ছে যেটা ধর্মের নামে চালিয়ে দেওয়া হয়।